ভারী বৃষ্টিতে চরম ভোগান্তিতে পড়েছেন ঈদের ঘরমুখী মানুষ। বিশেষ করে সদরঘাটে নৌপথের যাত্রীদের হয়রানি ছিল চোখে পড়ার মতো। কর্মদিবসের শেষ দিনের কাজ শেষ করে সদরঘাটে নৌপথের যাত্রীরা ভিড় করেন। ঈদ উপলক্ষে ৪১ রুটে চলাচল করেছে শতাধিক বিশেষ লঞ্চ। এদিকে রেল ও সড়ক পথেও ঢাকা ছাড়ছে ঘরমুখী মানুষ। মিজান রহমানের রিপোর্ট। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। কর্মদিবসের শেষ দিন সদরঘাটে নৌপথের যাত্রীদের ভিড়। বৃষ্টি উপেক্ষা করে নগরীর বিভিন্ন এলাকা থেকে সদরঘাটে ছুটে যান তারা। অতিরিক্ত যানজটের কারণে গুলিস্তান থেকে অনেককে আসতে হয়েছে পায়ে হেঁটে। দীর্ঘ যানজট পাড়ি দিয়ে ভিজতে ভিজতে সদরঘাটে পৌঁছান তারা। প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগির অনুভূতি পথের ভোগান্তি যেন ভুলিয়ে দিয়েছে। বিচ্ছে আসছি তো গাড়ির দাও পলি কিনে রাস্তা মাঝখানে পলি পেঁচায় নিয়ে আসছি এই আর কি। যেভাবে যাত্রী চাপ পড়ছে এখন এতে মনে করেন প্রত্যেকটা লঞ্চ আজকে সবাই আতঙ্ক। পথে আসার সময় যে বৃষ্টি পরিমাণ একবারে গুলিস্তান থেকে হেঁটে হেঁটে আইছি। ভোগান্তির কোনো শেষ নাই। যেরকম গরম, বৃষ্টি এবং জাম। পদ্মা সেতুর কারণে কয়েক বছর ধরে সদরঘাটে যাত্রীদের ভিড় কিছুটা কম। ঈদ উপলক্ষে বিশেষ লঞ্চ চলাচল সার্ভিস চলবে আগামী ২৩ জুন পর্যন্ত। রাস্তাঘাট পুরো ব্লক, একদিকে জাম গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত, আর একদিকে হচ্ছে আপনার গাড়ি পাওয়া যাচ্ছে না। বাড়ি টানে নারী টানে মায়ের টানে বাড়ি যাব। তো ইতিমধ্যে প্রচুর বৃষ্টি ছিল, তো কেবিনে সব কিছু রেখে আর কি মায়ের জন্য ফল ফলাদি নেওয়ার জন্য আসছি। দ্বিতীয় দিনের ঈদযাত্রায় কমলাপুর রেলওয়ে স্টেশনেও ছিল যাত্রীদের ভিড়। আপনজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগির স্বপ্ন সবার চোখে মুখে। সেজন্যই সব কষ্ট সইতে রাজি ঘরমুখী মানুষ। ছেলে ঠুলে বাসায় যাওয়া, তারপরে বাসায় গিয়ে বাসার মানুষের সাথে ঈদ উদযাপন করাটা মানে একটা স্বস্তির, অনেক শান্তির আর কি। ঈদের ছুটিতে সবার তো মনে করেন ঈদ আনন্দটা ভাগাভাগি করার জন্য বাড়িতে যাইতে হয়। দ্বিতীয় দিনের ঈদযাত্রায় শিডিউল বিপর্যয় না থাকায় স্বস্তি ছিল রেলের যাত্রীদের। আজকে সবচেয়ে ভালো লাগতেছে যে আমি আসিয়ে ট্রেন পাইছি, কারণ অতীতে এইরকম কোনো রেকর্ড নাই। আজকে আমি যখন সকালবেলা আসলাম তখন আমি দেখলাম যে ট্রেনটা আগে থেকেই স্ট্যান্ডিংয়ে আছে। এদিকে ঘরমুখো মানুষের নিরাপত্তা দিতে রেলওয়ে স্টেশন, বাস স্ট্যান্ড ও ফেরিঘাটে নিরাপত্তা জোরদার করার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। রেল স্টেশন, লঞ্চ টার্মিনাল এবং যে সকল ফেরিঘাট সহ জনসমাগমপূর্ণ যে সকল স্থান রয়েছে সেখানে তাদের নিরাপত্তা জোরদার করেছে। আমরা সমগ্র বিষয় বিবেচনা রেখে আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ট্রাফিক ব্যবস্থাপনা সঠিক রাখার জন্য আমরা আমাদের পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছি। যাত্রাপথে মলম পার্টি, ছিনতাই চক্র থেকে সতর্ক থাকার আহ্বানও জানানো হয়েছে। মিজান রহমান, এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।